এই হলো সেই পাতলা বক্স স্যামসাং গ্যালাক্সি Z Flip5 এবং ফ্লিপ ফোন পাতলা হয় কি করে এই প্রশ্নটা মনে আসবেই। স্যামসাং গতবারের ফ্লিপ 4 এর পর ফ্লিপ 5 এ যে বেশ কিছু আপগ্রেডেশন করেছে সেটা আমরা সবাই জানি এবং সব থেকে আকর্ষণীয় জায়গা কি 3.4 ইঞ্চি আউটার ডিসপ্লে। সেই সব বিশাল গল্প আছে, সেগুলোতে আসছি। তার আগে ফোনটা আনবক্সিং করে নিই এবং স্যামসাং এর আনবক্সিং এক্সপিরিয়েন্স মানে সেটা খুব প্রিমিয়াম তো বটেই, তার সাথে সাথে খুব মিনিমাল। অবভিয়াসলি বক্সে ফোনটা তো আছে, ওটা থাক, কিন্তু তার বাইরে আর একটা ছোট বক্সও আছে। আর এই ছোট বক্সের মধ্যে কি থাকবে? ছোট বক্সের মধ্যে থাকবে কিছু ডকুমেন্টেশন, একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি কেবল, আর তার সাথে একটা ছোট্ট সিম ইজেক্টর পিন। কিন্তু আসল মজাটা তো হলো এখানে, ফোনটা খুলে দেখি কেমন হলো। এবার খুব এক্সাইটেড আমি। স্যামসাং এবার ফ্লিপ 5 এর ক্ষেত্রে সত্যি কিছু করেছে, বলার মতো কিছু করেছে। ও কালারটা দেখুন, একদম একটা সুন্দর নতুন কালার এনে দিয়েছে এবং স্যামসাং এর এই কালারের ব্যাপারটা আমার সত্যিই ভালো লাগে। সাধারণত আমরা দেখি ফ্লিপ ফোনগুলো মহিলারা একটু বেশি পছন্দ করেন এবং তাদের জন্য বিভিন্ন কালারের স্যামসাং যে এই ফ্লিপ ফোন লঞ্চ করে, জিনিসটার পিছনে চিন্তা ভাবনা আছে। তবে এটা হাতে নিয়েই যেটা আমার চোখে পড়ছে, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই দেখুন, ফোনটা যখন ভাঁজ হয়ে যাচ্ছে মাঝখানে কোথাও কোনো গ্যাপ নেই। এই হলো ফ্লিপ 5, এই হলো ফ্লিপ 4, দুটোর মধ্যে গ্যাপের তফাৎ দেখুন। বন্ধ করার পর এটার মধ্যে গ্যাপ প্রায় নেই। স্যামসাং নতুনভাবে ইমপ্রুভড হিঞ্জ বার করেছে এবং তার ফলে ফোনটা খুলছি যখন, পুরোটাই খুলে যাচ্ছে, একদম ফ্ল্যাট। এটা 180 ডিগ্রি নয়, 179.5 ডিগ্রি। হ্যাঁ, সামান্য একটুখানি কার্ভ খুব ভালো করে দেখলে তবে দেখা যাবে, নইলে এটা পুরোটাই প্রায় খুলে গিয়ে স্ট্রেট হয়ে যাচ্ছে। আর জিনিসটা ভাঁজ করার পর দেখুন, না আমরা জানি এটা ছোট হয়ে যায়, কিন্তু কতটা পাতলা হয়ে গেছে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন যদি আমি স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রার ঠিক পাশাপাশি এটাকে রাখি। দুটো থিকনেসের তফাৎ দেখুন। ভাঁজ করার পরও ফ্লিপ ফোন সামান্য মোটা। ফ্লিপ 5 এ এই ছোট ছোট জায়গাগুলোতে স্যামসাং কিন্তু কিছু নিজস্ব টাচ দিয়েছে, আপগ্রেডেশন করেছে। এখানে রয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, সেক্ষেত্রে খুব একটা ভয়ের কিছু নেই এবং যার ফলে যেটা ডিউরেবল লাগছে। এই ফ্রেমটা কিন্তু আর্মার অ্যালুমিনিয়ামের ফ্রেম, মানে যতটা মজবুত করা যায় জিনিসটা আর কি। আর এই হিঞ্জটা এরকম মুড়িয়ে টুড়িয়ে দেখতে ইচ্ছা করে না, বারবার এরকম করে দেখতে ইচ্ছা করে। আমি করে দেখলাম, অনেকবার করে দেখলাম। স্যামসাং বলছে 2 লাখ বার তারা টেস্ট করে দেখেছে, তো এটা ভেঙে যাবে এই ভয়টাও খুব একটা কিন্তু আসছে না। মানে ইন হ্যান্ড ফিলিং ওভারঅল আমি বলবো বেশ একটা মজবুত শক্তপোক্ত ফোন, তার সাথে সাথে ছোট্ট কম্প্যাক্ট ফোন যেটা হাতের মুঠোতে চলে আসে এবং তার সাথে সাথে একই সাথে এটা স্টাইলিশ ফোন। এখনো এরকম করে খোলা যায় এবং সেটা এক হাতে যদিও করা যায় না, কিন্তু এনিওয়ে এটা এরকম করা যায়। স্টাইল স্টেটমেন্ট হিসেবে স্যামসাং গ্যালাক্সি Z Flip 5 কোনো সন্দেহ নেই অসম একটা ডিভাইস। আর এই যে মেন ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা একটা 6.7 ইঞ্চি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, যেটা 2x ডিসপ্লে। ডিসপ্লেটা একটু লম্বা টাইপের, তবে কন্টেন্ট ওয়াচিং এর জন্য দুর্ধর্ষ। আর এই যে কভার স্ক্রিনটা, এটা স্যামসাং নাম দিয়েছে ফ্লেক্স উইন্ডো এবং এটার সাইজ 3.4 ইঞ্চি। আগের বারের থেকে বিশাল আপগ্রেডেশন। স্যামসাং Z Flip 4 এ ছিল 1.9 ইঞ্চি, এবার হয়ে গেছে একেবারে বড় ডিসপ্লে, যেটা 3.4 ইঞ্চি। তবে এই মাঝখানে যে ক্রিজটা, যেটা নিয়ে আপনারা সবাই বলেন, সেই ক্রিজটা আছে। ফ্লিপ ফোন ফোল্ডিং ফোনে সেটা থাকবে। খুব মেজর কিছু এখানে ইমপ্রুভমেন্ট হয়েছে বলেও তো মনে হচ্ছে না। তবে হ্যাঁ, দেখতে কোনো অসুবিধা হচ্ছে না, এটা কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। ঠিক মাঝখানে একটা ছোট্ট পাঞ্চ হোল রয়েছে আর চারদিকে সিমেট্রিক বেজেল। ফোনটা ব্রাইট হয়েছে, ডিসপ্লেটার ব্রাইটনেস কিন্তু অনেকটা বেড়ে গেছে আগের থেকে, আমার এটা খালি চোখেই মনে হচ্ছে। এবার স্যামসাং 1750 নিটস এটার পিক ব্রাইটনেস দিয়েছে। 1 থেকে 120 হার্টজ এর মধ্যে ভেতরের ডিসপ্লেটা ঘোরাফেরা করে। আর বাইরের ডিসপ্লেটা সেটা কি বলছে? বাইরের ডিসপ্লের গল্পটা কিন্তু 60 হার্টজেই রয়েছে। আর বাইরের ডিসপ্লেতে স্যামসাং বিভিন্ন উইজেটস যোগ করেছে, ব্যাপারটা খুবই আকর্ষণীয় এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন এখানে খোলা যাচ্ছে। এই ফ্লেক্স ডিসপ্লের মধ্যে আপনারা ইচ্ছে মতো যেরকম ইচ্ছা সেরকম ভাবে কাস্টমাইজ করে ওয়ালপেপার বসাতে পারবেন। আমরা যদি একটা কভার স্ক্রিন ডিজাইন করবো ভাবি, আমরা যদি এই ছবিটা বেছে নিই, তো এখানেও ইচ্ছা মতো এরকমভাবে কভার স্ক্রিনকে ডিজাইন করতে পারবো। এইবার কভার স্ক্রিনটা খুলে দেখি যে কীরকম হলো জিনিসটা। এই কভার স্ক্রিন হয়ে গেল। এবার তো আমরা এখানে দেখি ইউটিউব ঠিকঠাক চলে কিনা। আনপ্লাগডে এরকম নতুন নতুন ভিডিও দেখা যাবে। ইউটিউব যেরকম ফুল স্ক্রিনে দেখতে পাবো, তেমনি ব্যাক করে গেলে এখানে ইউটিউবের সব রকম অ্যাক্সেস পাবো, স্ক্রল করতে পারবো, সব রকম সুবিধা রয়েছে। এছাড়া আমরা শর্টসও দেখতে পারি এখানে ইচ্ছা মতো। দেখুন এখান থেকে শর্টস দেখা যাচ্ছে, টেক্সাই শর্টসের, টেক্সাই গাইতে শর্টস আছে। হ্যাঁ, এখনো ডেভেলপাররা সব অ্যাপ্লিকেশন এই ছোট্ট ডিসপ্লের জন্য তৈরি করতে পারেনি, সেটাকে কাস্টমাইজ করতে পারেনি, কিন্তু সবকিছু এখানে কাজ করা যাচ্ছে। 3700 mAh ব্যাটারি আছে এবং তার সাথে সাথে 25 ওয়াটের চার্জিং এর সাপোর্ট রয়েছে। এছাড়া 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে। আর স্যামসাং এর প্রিমিয়াম ফোন মানে রিভার্স চার্জিং এর এই সুবিধাটা তো থাকবেই, সেটাও এখানে দেওয়া হয়েছে। আসলে এবার যে প্রসেসরটা আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, সেই প্রসেসরটা কিন্তু অনেক বেশি পাওয়ার এফিশিয়েন্ট। তার ফলে ব্যাটারি ব্যাক
ব্যাকআপ আগের বারের থেকে একটু হলেও আমরা বেশি পাচ্ছি। হ্যাঁ, একটা গোটা দিন চলে যাবে, তার বেশি নয়। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 এই মুহূর্তে পৃথিবীর সেরা প্রসেসর কোয়ালকমের তরফ থেকে, এবং সেই প্রসেসর দিয়ে এখানে যে কোনো টাস্ক একদম স্মুথলি চলেছে। এছাড়া কল অফ ডিউটির মতো গেম টেম প্লে করে দেখলাম যথেষ্ট ভালোভাবে চলছে। মানে স্টিরিও স্পিকার আছে, ডুয়াল স্পিকার আছে, এগুলো তো অবভিয়াস ব্যাপার, একটা প্রিমিয়াম ফোন, এবং একটা স্পেশাল ব্যাপার আছে এখানে। তলার দিকে যে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টটা রয়েছে সেটা কিন্তু ইউএসবি 3.2, তার ফলে ডেটা ট্রান্সফার স্পিড কিন্তু অনেক বেড়ে যাবে, এবং ডেটা ট্রান্সফার স্পিডে করার প্রয়োজন পড়বে। তার কারণ এখানে স্যামসাং এবার বেস ভেরিয়েন্টেই 256 জিবি স্টোরেজ দিয়ে দিয়েছে, আর তার সাথে দিয়েছে 8 জিবি র্যাম। এছাড়াও স্যামসাং কতটা কনফিডেন্ট দেখুন, এই ফোনটার জন্য তারা IPX8 রেটিং দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা ওয়াটারপ্রুফ একটা ফোন। একটা ফ্লিপ ফোন যখন ওয়াটারপ্রুফ হয় সেটা টেকনোলজির ক্ষেত্রে একটা বড় সাফল্য মানতেই হয়। গত বছর যখন স্যামসাং এর এই ফ্লিপ 4 ফোনটার ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে স্যামসাং রিসাইকেলড মেটেরিয়ালের উপর জোর দিচ্ছে, তারা কার্বন এমিশনকে প্রায় জিরোতে নিয়ে আসবে 2030 সালের মধ্যে, এর মানে টার্গেট রেখেছে। পরিবেশ বান্ধব ব্যাপার আর কি। এই বক্সটাই দেখুন না, একেবারে প্লাস্টিক ফ্রি। প্রি কনজিউমার রিসাইকেল গ্লাস আর অ্যালুমিনিয়াম দিয়ে এটা তৈরি করা হয়েছে, আর পোস্ট কনজিউমার রিসাইকেল প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়েছে। তবে সেই প্লাস্টিকটাও কিন্তু যাতা প্লাস্টিক না, তার পেছনেও গল্প আছে। সেটা রিসাইকেলড যে মাছ ধরার জাল আছে সেই জালের প্লাস্টিক দিয়ে করা হয়েছে। কিছু ফেলে দেওয়া বোতল, আমরা যে ওয়াটার ব্যারেলস বা পেট বোতল ইউজ করি সেইগুলো রিসাইকেল করে ইউজ করা হয়েছে। প্যাকেটিং বক্স এটাও পর্যন্ত 100% রিসাইকেল মেটেরিয়ালে তৈরি। হ্যাঁ, প্লাস্টিক ফ্রি তো বটেই। তো এত ভালো ভালো গল্পের পর যেগুলো অবভিয়াস ব্যাপার থাকে, যে স্যামসাং এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন বার করেছে, যে ফোনটা একদম নতুন টেকনোলজি নিয়ে এসছে, এত বড় একটা আপগ্রেডেশন, সেখানে কিছু জিনিস অবভিয়াস এগুলো থাকবেই। যেমন 4 বছরের অ্যান্ড্রয়েডের মেজর আপডেট, যেমন 5 বছরের সিকিউরিটি আপডেট, আমরা জানতাম এগুলো থাকবে, এগুলোই আছে। ব্লুটুথ 5.3 হ্যাঁ আছে, ওয়াইফাই 6E বেস্ট ওয়াইফাই সেটাও আছে। এটার ওজনও কিন্তু বেশ। সবকিছু তো বলা হয়ে গেল, শুধু এখন যেটা বাকি এর ক্যামেরার কি হচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং এবারও 12 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রেখেছে। ওই ক্যামেরাটাই বাইরের ক্যামেরা, ভেতরের ক্যামেরা, সেলফি ক্যামেরা, সব ক্যামেরা বলতে পারে, কারণ এই ফোনে এটাই তো সুবিধা যে আমরা ক্যামেরাটাকে এরকম ভাবে নিয়ে যেটা মেন ক্যামেরা সেটা দিয়েই সেলফি তুলতে পারবো। এবং আমরা যদি ভিতরের ক্যামেরাটা সত্যি ইউজ করতে চাই, যেটা 5 হোলের মধ্যে রয়েছে, সেটা কিন্তু 10 মেগাপিক্সেলের ক্যামেরাই রয়েছে। ক্যামেরা অ্যালগরিদমে সামান্য চেঞ্জ হয়েছে, কিছু ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, এবং সেগুলো নিয়ে ডিটেলসে কখনো ফুল রিভিউতে ভিডিও বানানোই যাবে। আচ্ছা, এই ফোনের সামনে পেছনে দুদিক দিয়েই কিন্তু 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এটা কিন্তু সেলফি ক্যামেরা, 10 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে। এবার আমরা মেন সেন্সর 12 মেগাপিক্সেল দিয়ে দেখি কেমন ভিডিও ওঠে। এখানে সুবিধা হচ্ছে যে আমরা মেন ক্যামেরা 12 মেগাপিক্সেলের ক্যামেরাটাকে ভিডিও ক্যামেরা হিসেবে বা মেন সেলফি শুটার হিসেবে ইউজ করতে পারবো, আর সেটাই আমি করছি। আর এখানে 4K 60 FPS রেকর্ড হচ্ছে, এটাও একটা বিশাল সুবিধা আছে। এই 12 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে আরম্ভ করে সব ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। ভাঁজ করে ইউজ করবো, ট্রাইপডের মতো রেখে ইউজ করবো, ক্যামকোডার হিসাবে এরকম ভাবে ধরে ইউজ করবো, এইসব সুবিধা তো রয়েছে। এই যে আমি ভাঁজ করে রেখেছি, স্যামসাং এর ফোনে নিজস্ব সফটওয়্যারের এই সুবিধা যে এখানে উপরে স্প্লিট স্ক্রিন, নিচে স্প্লিট স্ক্রিন, এবং নিচে অন্য অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে পারবো, সব রকম এগুলো সুবিধা আছে। নিচে টাইপ করতে পারবো, এবং তার থেকেও বড় কথা, নিচের যে ডিসপ্লেটা থাকছে ভাঁজ হওয়ার পর, সেই ডিসপ্লেটাকে আমরা ট্র্যাক প্যাড হিসাবে ইউজ করতে পারবো। এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই জন্যই স্যামসাং দাম বেশি নেয়, এই জন্যই স্যামসাং স্পেশাল। আর এই হিঞ্জের কথা কি বলবো, স্যামসাং এর এই হিঞ্জের স্পেশালিটি এটাই, যেটা এতটা অবধি কাজ করে ভিডিও রেকর্ড করা যায়, এতটা কাজ করে ফেলা যায়, ভাবা যায় এতটা কাজ হয়ে আছে। অন্যরা হলে এতক্ষণে শুয়ে পড়তো, স্যামসাং এইখানে এই এতটা ভাঁজ করা অবস্থাতেও আমি ফোনটাকে রাখতে পারি, এটাই বোঝায় হিঞ্জের কোয়ালিটি। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি Z Flip 5। ফোনটা অবশ্যই খুবই স্টাইলিশ হয়েছে, আর স্যামসাং এর ফোল্ডিং ফোন মানে সেখানে আমরা ইউজার এক্সপিরিয়েন্স এমন কিছু পাচ্ছি যেগুলো অন্যান্য ফ্লিপ ফোন বা ফোল্ডিং ফোনে আমরা পাই না। অবশ্যই ফোনটা স্পেশাল এবং যথেষ্ট মজবুত। এই ফোনটা লঞ্চ হয়েছে 1 লাখ রুপিতে নয়, না, তার থেকে 1 টাকা কমে লঞ্চ হয়েছে। তবে প্রি বুকিং করলে আপনি কিন্তু 23,000 রুপির বেনিফিট পেয়ে যাবেন, যার মধ্যে 8,000 রুপি থাকবে ব্যাংক ডিসকাউন্ট এবং 12,000 রুপি থাকবে আপগ্রেডেশন বোনাস। তো ফ্লিপ 5 মোটামুটি লিডিং যত অনলাইন স্টোরে আছে সেখানে পাবেন, স্যামসাং এর ওয়েবসাইটে পাবেন, এবং তাছাড়া অফলাইন স্টোরে তো পাওয়া যাবেই। এই ফোনটার ব্যাপারে ডিটেলসে আরো জানতে হলে ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নেবেন। তো একটা আলাদা মার্কেটই ক্রিয়েট হয়ে গেছে। সত্যি সত্যি ফোল্ডিং ফোন বলতে আমরা বোধহয় এখন এক কথায় ফ্লিপ ফোনকে বুঝি, এবং সেটাকে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি। ফ্লিপ ফোন এখন মেন স্ট্রিম, আর সেখানে স্যামসাং এর ফ্লিপ ফোন মানে মার্কেটে মোটামুটি মনোপলি। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনার মতামত। দেখাবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।